হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এক্সাম কমরেড। দেখো, আজকের ক্লাসে আমরা ডেসক্রিপটিভ ম্যাথ নিয়ে ডিসকাস করব। তো ফার্স্ট প্রত্যেকে খাতা পেন নিয়ে জয়েন হও, একদম প্রথম থেকে ক্লাসটাকে দেখবে। ওকে, তো চলো স্টার্ট করা যাক। ফার্স্ট আমরা কোশ্চেন দেব তোমাদের সামনে, আগে নিজেরা ট্রাই করবে কিভাবে কি করবে। তার আগে দেখে নাও, আমাদের ডাব্লিউপি আর কেপি এসআই কে টার্গেট করে আমাদের ক্লাস স্টার্ট হচ্ছে ইউটিউবের উপরে। এটা প্রত্যেকে যারা জানো অথবা যারা জানো না দেখে রাখো, এটা ইউটিউবের উপরে তোমাদের ফ্রি সেশন হতে চলেছে। এটা অনলি তোমাদের মেন্সকে টার্গেট করে, শুধুমাত্র যে প্রিলি পড়বে তা নয়, মেন্সকে টার্গেট করে তোমাদের ক্লাস স্টার্ট হচ্ছে ইউটিউবের উপরে। যারা যারা এখনো জানো না অবশ্যই করে এই টেলিগ্রাম চ্যানেলে প্রত্যেকে জয়েন করে নাও। তোমাদের ক্লাসে যাবতীয় আপডেট বলো, ক্লাসের যে নোটপত্র লাগবে সমস্ত কিছু তোমাদের দেওয়া হবে এই টেলিগ্রামে। ওকে, তোমাদের ডেসক্রিপশনে লিঙ্ক আছে, ওখান থেকে জয়েন হয়ে নিও। তো চলো স্টার্ট করা যাক। আর দেখো, যারা পিএসসি মিসলিনিয়াস আর ক্লার্কশিপকে টার্গেট করছো, এটা তোমাদের বলতে পারো একদম শেষ সময় যেখানে তোমরা অনলাইন ব্যাচে ভর্তি হতে পারবে। মেনলি তোমাদের যে ডেসক্রিপটিভ ওয়েতে কিভাবে কি পড়াশোনা করতে হবে সেই জায়গাটাকে ঠিকঠাক করার জন্য। যারা এখনো জয়েন করনি অবশ্যই করে জয়েন করে নেবে এই ব্যাচে, কারণ তোমাদের এক্সাম ডেট কবে প্রত্যেকে জানো, আর নেক্সট ইয়ারও তোমাদের এক্সাম হবে প্রত্যেকে, এটাও জানো। ওকে, তো তোমরা যদি এই জিনিস ভেবে ওয়েট করে থাকো যে রেজাল্ট বের হবে তারপর ভর্তি হবে, এরকম কিছু নয়। নর্মালি তোমরা ভর্তি হয়ে পড়াশোনা এটা চালিয়ে যাও, কারণ হচ্ছে নেক্সট ইয়ারও তোমাদের এক্সাম হবে। কারণ অনেকে ভাবছো যে আমি প্রায় ওই লাইনে দাঁড়িয়ে আছি, বর্ডার লাইনে, যে আমি পাস করব কি পাস করব না। আলটিমেট কিন্তু নেক্সট ইয়ারে গিয়ে তোমাদের ওটা কাজে লাগবেই লাগবে। ওকে, তো চলো স্টার্ট করা যাক আজকের ফার্স্ট কোশ্চেন থেকে। কি বলেছে ফার্স্ট কোশ্চেন? দেখো, আমরা যেটা করব, আগে কোশ্চেনটাকে ভালো করে পড়ো, তারপর লেখাটাকে কিভাবে কি লিখছি দেখবে। বলেছে টু বাস টিকিট, বলেছে দুটো বাস টিকিট আছে ফ্রম সিটি পি টু কিউ, মানে সিটিটা একটা পি থেকে কিউ আছে। ওকে, এটা বলেছে। অ্যান্ড থ্রি টিকিট, মানে তিনটে টিকিট আছে পি থেকে আর সিটি, পি থেকে আর সিটি, পি থেকে আর সিটি, মানে দুটো সিটির কথা এখানে বলা হচ্ছে। একটা হচ্ছে তোমার পি থেকে কিউ আর একটা পি থেকে আর, যার কস্ট বলেছে কত, 99 বলেছে। বাট থ্রি টিকিট ফ্রম সিটি পি টু কিউ অ্যান্ড টু টিকিট ফ্রম সিটি পি টু আর, যার কস্ট বলেছে 91। তার মানে তোমাকে এখানে দুটো ইকুয়েশন মতো সেট আপ আসবে। কি বলছি, দুটো ইকুয়েশনের সেট আপ আসছে, যে জিনিসটাকে এখানে আমরা রেডি করব। তো ফার্স্টে ধরো যে পি থেকে কিউ শহরের যে টিকিটের যে মূল্যটা সেটা এক্স টাকা। ওকে, তো এখান থেকে ফার্স্ট আমরা যেটা করব, এটার অ্যাকর্ডিং আমি প্রথমে লেখাটাকে শুরু করছি এখান থেকে। দেখো, ধরি ধরি পি থেকে কিউ শহরের বাস বলেছে, বাস ভাড়া এক্স টাকা। এটা জাস্ট ধরে নিলেন। ওকে ওকে, এবার আর একটা বলে দিয়েছে পি থেকে আর, তো ওটাকে লেখো পি থেকে আর শহরের বাস ভাড়া ওয়াই টাকা ধরে নাও, ওয়াই টাকা ধরে নাও। ওকে, এবার একটা জিনিস খেয়াল করো, আমি যে ডট ডট দিয়েছি না, ওটা পারলে তোমরা পুরোটাই লিখে দাও, ওটাই বেস্ট হয়। এবার এখান থেকে কোশ্চেনে আমাকে বলে দিয়েছে, প্রথমটায় বলেছে দুটো টিকিট, প্রথমটায় দুটো আছে, দুটো টিকিট। তার মানে এটার অ্যাকর্ডিং যদি আমি বলি, প্রশ্নানুসারে যেতে পারো, বা একটা লাইন এখানে বলে দিতে পারো যে প্রথমে পি থেকে কিউ শহরের দুটো টিকিটের দাম হবে 2x টাকা, একটা লাইন লিখতে পারো। কিন্তু আমি এখান থেকে প্রশ্নানুসারে এটাকে লিখছি। প্রশ্নানুসারে লিখলেই পুরো লাইনটা অ্যাকচুয়ালি চলে আসবে। তোমরা চাইলে ওটাকে লিখে একটু তোমরা আর একটু ডেসক্রাইব করতে পারো, আর কিছু নয়। ওকে, তো এখান থেকে খেয়াল করো, ফার্স্টে বলেছে দুটো টিকিট আছে, দুটো, তো এটার অ্যাকর্ডিং 2x, একটা টিকিটের দাম কত, এক্স, তাহলে এখান থেকে 2x প্লাস এখান থেকে নেক্সট বলেছে থ্রি টিকিট ফ্রম সিটি পি টু আর, তাহলে পি থেকে আর এর যে দামটা
সেটা ওয়াই ধরেছি, সেটা বলেছে 3টে, তার জন্য আমি এটাকে 3y দিয়ে দিলাম। কত? 3y, যেটার ভ্যালু কোশ্চেনে 99 বলে দিয়েছে। কত? 99 বলে দিয়েছে। ওকে, তাহলে এইটাকে আমরা লিখলাম 1 নম্বর, নাম দিলাম এটাকে 1 নম্বর ইকুয়েশন নামকরণ করলাম। ওকে, নেক্সট এখান থেকে আর একটা বলে দিয়েছে, দেখো রিভার্স করে বাট 3 টিকিট ফ্রম সিটি পি টু কিউ, মানে এবার তোমার পি থেকে কিউর 3টে টিকিট নেবে। কটা? 3টে, তার জন্য এটা আসবে 3x প্লাস নেক্সট বলেছে 2 টিকিট ফ্রম পি টু আর, এবার দুটো টিকিট হবে পি থেকে আর এর, দুটো, তার জন্য এটা 2y হয়ে যাবে, 2y। এবার যার ভ্যালু কোশ্চেনে বলে দিয়েছে কত? 91 কস্ট হচ্ছে। কত? 91। তো সেটার অ্যাকর্ডিং আমি এটাকে লিখে দিলাম 91। তো এটা আমার 2 নম্বর ইকুয়েশন। কত নম্বর? 2 নম্বর। তাহলে দেখো দুটো সমীকরণ পেয়ে গেছো, এখান থেকে এক্স ওয়াই এর মান বের করলেই হয়ে যাবে। কোশ্চেনে বলেছে কি, হোয়াট আর দ্য রেসপেক্ট ফেয়ার, মানে যে ভাড়াটা সেটা বলেছে পি থেকে কিউ ফ্রম সিটি পি টু আর, মানে দুটোর রেসপেক্টেই তোমার বের করতে হয়, মানে এক্স ওয়াই এর যে মানটা, আর কিচ্ছু নয়। ওকে, তো এখান থেকে তোমার নেক্সট স্টেপ হচ্ছে, দেখো এখানে 2 এক্স, এখানে 3টে এক্স। তো আমি কি করলাম, এই 1 নম্বর সমীকরণকে যদি 3 দিয়ে গুণ করো, দেখো এটা 6 হয়ে যাবে, আর এটাকে 2 দিয়ে গুণ করো, তাহলে এটা 6 হয়ে যাবে। তারপর তুমি ওটাকে মাইনাস করো, যা করো কাজ করতে পারবে। তো আমি এটাকে দেখে নিলাম সেট আপটা, বাট ওটা গুণটা লিখবে না, করবো কিভাবে? লিখে দিতে হবে কথায়, যে 1 নম্বর সমীকরণকে 3 দ্বারা গুণ করে এবং 2 নম্বর সমীকরণকে, মানে 2 নং, কত দ্বারা গুণ করবো? এটা 2 নম্বরকে 2 দ্বারা। গুণ করে পাই। এবার গুণ করে যেটা পাচ্ছি ওটা আমি নেক্সট পেজে লিখছি, জায়গা নেই বলে। ওকে, দেখো এবার গুণ করলে কি হচ্ছে আগে দেখে নাও। এটা 3 দিয়ে গুণ করলে এটা 6x প্লাস 9y, তাহলে 6x, এখানে লিখছি 6x প্লাস 9y ইকুয়াল কত হবে? ইকুয়াল টু, এটা 3 গুণ করো, এটা হচ্ছে তোমার 3 9 27 7, হাতে এটা 2 থাকবে, 3 9 27 আর 2 29, মানে 297 হবে। 297, এটা 297, ওটা কিন্তু রাফে দেখে নেবে, ওই লিখবে না আমি যেটা লিখলাম। ওকে, নেক্সট এটা আসো। এবার এইটাকে যদি 2 গুণ করো কত হবে? 3 2 6, এটা 4, তার মানে 6x প্লাস 4y ইকুয়াল দিয়ে কত আসছে দেখে নাও। এটাকে 2 গুণ করলে 2, এটা 18, 9 দুগুণি, তার মানে এটা 2 হচ্ছে আর এটা 18 হচ্ছে, 182। তাহলে এবার এটার আলাদা নামকরণ করে দাও, এটাকে 3 নম্বর দাও আর এটাকে 4 নম্বর দিয়ে দাও। ওকে, তাহলে আমরা নতুন ইকুয়েশন পেয়ে গেছি। এবার কাজ হচ্ছে তোমার কি, যে প্রথম মানে 3 যেটা আছে তার থেকে 4কে বাদ দিয়ে দাও, তাহলে হয়ে যাবে। এবার লিখবো 3 নং থেকে 4 নং বিয়োগ করে পাই। ঠিক আছে, বিয়োগ করে পাই। তাহলে এটা রেকর্ডিং দেখো, ফার্স্টে কিভাবে করবে, মানে পুরো পাতিয়ে অপনয়ন যেভাবে করতাম সেটা রেকর্ডিং করার দরকার নেই, নর্মালি মাইনাস করলেই হবে। এটা রেকর্ডিং দেখো কত হচ্ছে, 6x প্লাস 9y মাইনাস করে দাও, এটা 6x মাইনাস 4y। এবার এটার অ্যাকর্ডিং তোমার চলে আসবে 297 মাইনাস 182। তো এটার অ্যাকর্ডিং নেক্সট স্টেপ যেটা হবে, দেখো এই 6x এটা কেটে যাচ্ছে, তো এটাকে মাইনাস করলে তোমার 5y হয়ে যাবে। এবার এটার অ্যাকর্ডিং যদি মাইনাস করে দেখো, এখান থেকেও মাইনাস করতে পারতে ডিরেক্ট, এটা কত হচ্ছে 5 হচ্ছে। ওকে, আর এখান থেকে দেখো এটা 1 হয়ে যাচ্ছে, আর এখান থেকে কত হচ্ছে 1, মানে 115 পেয়ে যাচ্ছ। তাহলে এটার অ্যাকর্ডিং 5y, মানে y এর যে ভ্যালুটা তুমি পাচ্ছ এটা হয়ে যাবে 115 বাই এটা 5, তাহলে y এর যে মানটা হয়ে যাবে সেটা হয়ে যাচ্ছে তোমার 23। তাহলে y এর মান পেয়ে গেলাম কত? 23। এটার অ্যাকর্ডিং y এর মান পেয়ে গেলাম কত? 23। তাহলে y এর মান যদি 23 পেয়ে যাই,
তাহলে কোশ্চেনের অ্যাকর্ডিং এ আমি ফার্স্টে কোনটা পেয়ে গেছি, পি থেকে আর এর যে মানটাকে আমরা ধরেছিলাম পি থেকে আর এর, সেটা ওয়াই টাকা মানে 23 টাকা আমি পেয়ে গেছি। এবার 23 টাকা যদি পাই, এবার এইটার 1 নম্বরে যদি বসাই তাহলেই চলে আসবে। তাহলে এবার আমি কি লিখবো, এবার আর একটা পেজ নিয়ে নিই যে ওয়াই এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। ওকে, ওয়াই এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। তাহলে এটার অ্যাকর্ডিং 23 আছে, তো 23 এর রেসপেক্ট এটা দেখো ফার্স্ট ইকুয়েশন কি আছে, এটা 2x প্লাস 3y। তাহলে 2x প্লাস 3y দেখো, 2x লেখো প্লাস এটা 3y মানে 3 ইন্টু 23, আর এটার রেসপেক্টে দেখো y এর মান পেয়ে গেছি। তাহলে এটার অ্যাকর্ডিং দেখো কত আছে 99। তাহলে এটার অ্যাকর্ডিং 99 এটা বসিয়ে দাও, তাহলে অ্যান্সার পেয়ে যাবে। ওকে, তাহলে এটার অ্যাকর্ডিং তুমি x এর মানটাকে বের করে নিতে পারবে। কিভাবে বের করবে, দেখো 2x থাকলো, আর এটাকে যদি দেখো কত হচ্ছে প্লাস, এটা 3 3 9 আর এটা 6 69, তাহলে এটা 99 আসছে। তো এটার অ্যাকর্ডিং স্টেপ জাম্প করবে না কিছু, 99 মাইনাস 69, তাহলে 2x এর যে ভ্যালুটা তোমার আসবে সেটা কত হচ্ছে 30, দেখো 30 হবে সেটা রেসপেক্টে। এখান থেকে তাহলে x এর মানটাকে ডিরেক্ট দেখতে পাচ্ছ 15 হয়, কিন্তু একটা স্টেপ পরে দেখাবে। তাহলে এটার অ্যাকর্ডিং কত হচ্ছে x এর মানটা 15। তাহলে দেখো দুটো ভ্যালু আমি পেয়ে গেছি, একটা x আর একটা y, দুটোর ভ্যালু পেয়ে গেছি। তাহলে এখান থেকে উত্তরটা জাস্ট লিখে দেবে লাস্ট লাইনে। এটা কি কি আছে, উত্তরটা কি চাইছে, এটার অ্যাকর্ডিং দেখো ফার্স্টে বলেছে পি থেকে কিউর যে কতটা ভাড়া হচ্ছে, আর একটা বলেছে পি থেকে আর এর কত হচ্ছে। তাহলে এটার অ্যাকর্ডিং ফার্স্টে যেটা আছে পি থেকে কিউ মানে এক্স এর মানটা দরকার, তাহলে এক্স এর মানটা কত পেয়েছি 15 পেয়ে গেছি সেটার অ্যাকর্ডিং। আর পরেরটা কত এসছে 23, সেটার অ্যাকর্ডিং জাস্ট এখানে উত্তরটা লিখে দিলেই হয়ে যাবে। ওকে, তাহলে এটার অ্যাকর্ডিং লাস্টে উত্তরটা লিখলেই হয়ে যাবে। তো এটা গেল ফার্স্ট কোশ্চেনটা। চলো নেক্সট কোশ্চেনে চলে আসি, নাম্বার সেকেন্ড। কিছু টাইম দিচ্ছে, আগে ট্রাই করো সেকেন্ড কোশ্চেনটায় করে ফেলো নিজেরা। দেখো কি বলেছে ফার্স্ট সেকেন্ড কোশ্চেনটা, বলেছে এক্স ওয়াই অ্যান্ড জেড টুগেদার আর্ন বলেছে কত 2400, যেটা 15 দিনে, আর এক্স ওয়াই যেটা আর্ন করছে সেটা বলেছে 1840, সেটা আবার 16 দিনে করছে। তাহলে ওয়াই জেড টুগেদার যেটা আর্ন করছে সেটা 1530 আছে, ওটা 18 দিনে। হোয়াট ইজ দ্য ডেইলি আর্নিং অফ ওয়াই, তাহলে ওয়াই এর ডেইলি আর্নিং কত হবে, এটা অ্যান্সার করো নিজেরা। ওকে, খেয়াল করো ফার্স্ট, এখান থেকে যদি ফার্স্টে বলা হয় যে এক্স ওয়াই জেড একসাথে যেটা উপার্জন করছে, লেখো ফার্স্টে এক্স ওয়াই এবং জেড একসাথে পনেরো দিনে $2400 উপার্জন করছে। ওকে, গেল এটা। তাহলে এটার অ্যাকর্ডিং 15 ডেজ আছে, তোমার কাজ হচ্ছে একদিনের রেসপেক্টে বের করবে, কত একদিনের রেসপেক্টে। তাহলে এখান থেকে লেখো এক্স ওয়াই এবং জেড একসাথে একদিনে বাই 15, এটাকে ডিভাইড করে দেবে। তাহলে এটাকে ডিভাইড করে যেটা আমরা ছোট ছোট করে কেটে নেবে জাস্ট, মানে নর্মালি যদি দেখো ছোট করে যদি কাটো নর্মাল, এটাকে কত হতে পারে 15 দিয়ে কাটো, একবারে যাচ্ছে 15, এটা একবারে কত থাকে, এটা এটা তোমার অ্যাকর্ডিং 9 থাকছে, 9 মানে 160। তাহলে এত টাকা উপার্জন করছে এটা একদিনের রেসপেক্টে। ওকে, এটা এক্স ওয়াই জেড গেল। এবার চলে আসবে এক্স ওয়াই, তো লেখো এক্স
এবং ওয়াই, এক্স এবং ওয়াই একসাথে একসাথে 16 দিনে 1840 টাকা উপার্জন করছে। ওকে, এটা গেল। তাহলে 16 দিনে হচ্ছে, তাহলে একদিনে কত হবে সেটা রেসপেক্টে দেখতে হবে। সেটা রেসপেক্টে দেখো, তাহলে লেখো এক্স এবং ওয়াই একসাথে একদিনে 1840 বাই এটা 16 দিয়ে এটাকে ডিভাইড করে দেবে, তাহলে সেটা পেয়ে যাবে একদিনের টাকাটা। ওকে, এটা গেল একটা কেস। তাহলে এটাকে 16 দিয়ে ডিভাইড করে দাও, যদি না দেখো রাফ করে নিতে পারো, এটাকে নর্মালি কাটাকাটি যদি না করতে চাও এটাকে রাফ করে নিতে পারো, একবারে চলে যাবে নর্মালি। এটা দেখো 2 থাকে 24, আবার এটার অ্যাকর্ডিং দেখো 1 দিয়ে যাবে, তাহলে এটা 16 হচ্ছে, তাহলে এটার অ্যাকর্ডিং 8 মানে 0, এটা 5 বারে, তাহলে 115। তুমি যদি রাফ, যদি এটা না কাটবে না অবশ্যই করে, এটা মানে পেজটাকে কাটাকাটি করে নোংরা করবে না, জাস্ট রাফ দেখে নেবে। যদি না কাটতে পারো, এটা আমি ভাগ করে নর্মালি দেখালাম। তাহলে কত হচ্ছে 115 এত টাকা। ওকে, এত টাকা হলো, এটা একদিনের রেসপেক্টে হলো। এবার চলে আসো ওয়াই জেড এর, দেখো ওয়াই জেড। এবার ওয়াই জেড এরটাও একবারে লিখবে, খেয়াল করো ওয়াই এবং জেড একসাথে 18 দিনে 1530 টাকা উপার্জন করছে। ওকে, নেক্সট ওই একই কথা, ওয়াই এবং জেড একসাথে একদিনে 1530, এটা 18 এত টাকা উপার্জন করবে। ওকে, তাহলে এটার অ্যাকর্ডিং ভাগ করে একটা মান পেয়ে যাবে, কিন্তু কোশ্চেনে বলেছে হোয়াট ইজ দ্য ডেইলি আর্নিং অফ ওয়াই। তাহলে এটা একটু বোঝার আছে যে ওয়াই এর ডেইলি আর্নিংটা কত হবে, একটু বুঝে নাও, কি দেখে নাও এখানে। ফার্স্ট দেখো ওয়াই এর ডেইলি আর্নিং মানে তোমার যে টার্গেট থাকবে সেটাকে ওয়াই থাকবে, তো সেটার রেসপেক্টে তুমি যদি ওয়াই কে দেখো এখানে কি হবে, এখান থেকে ফার্স্টে যেটা পাচ্ছ দেখো এক্স ওয়াই জেড এই তিনজনকেই পাচ্ছ। ওকে, আর পরেরটায় যেটা পাচ্ছ শুধুমাত্র এক্স আর ওয়াই আছে, কে আছে, এক্স আর ওয়াই ডিফাইন আছে, এক্স আর ওয়াই। আচ্ছা, এক্স আর ওয়াই ডিফাইন আছে, আর লাস্ট যেটা আছে দেখো ওয়াই আর জেড ডিফাইন আছে, মানে এই দুটো সম্পর্কে তুমি জানো ওয়াই আর জেড। তাহলে এবার এই তিনটে ইকুয়েশন তোমার কাছে আছে, এই তিনটে ইকুয়েশনকে সলভ করে একটা ভেরিয়েবল মানে ওয়াই এর মানটাকে তোমার বের করতে হবে। ওকে, তাহলে একটা মানকে তুমি যদি বের করতে চাও সেটা আর কিচ্ছু নয়, এই দুটোকে যে যোগ করছো, খেয়াল করো এখানে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এবার এটাকে মাইনাস করে দাও উপরেরটার সাথে, মানে এক্স প্লাস ওয়াই প্লাস জেড কে যদি মাইনাস করে দাও তাহলে এটার অ্যাকর্ডিং তুমি পেয়ে যাবে, কারণ এখানে যদি মাইনাস করো পুরো পোর্শনটাই দেখো এক্স ওয়াই জেড, এই পোর্শনটা পুরোপুরি কেটে যাবে নিচেরটার সাথে, শুধুমাত্র তোমার ওয়াই পড়ে থাকবে, শুধুমাত্র ওয়াই পড়ে থাকবে। ক্লিয়ার? তাহলে আমার যে কাজটা হচ্ছে এটাকে পুরোপুরি মাইনাস করে দেওয়া, এটার রেসপেক্টে ফার্স্টে কাজ হচ্ছে সিঙ্গেল ডিজিটে তুমি নিয়ে গেলে। ওকে, কি করলাম আমি, সিঙ্গেল ডিজিটে নিয়ে গেলাম, সিঙ্গেল ডিজিট থেকে তোমার এটা চেঞ্জ করতে হবে। ওকে, তো চলে আসো, আমি এটা মুছে দিলাম পাশে, মেন ব্যাপারটাকে তো বুঝে দিলাম। ওকে, শুধু ওয়াই এর রেসপেক্টে আমি দেখিয়ে দেবো, ওয়েট করো। আচ্ছা, এইটাকে লিখে নাও, কাটাকাটি করলে কত দাঁড়াবে, এটা লেখা হয়নি, লিখে নাও। এটা কেটে কুটে আশা করি নিজেরা করে নিয়েছো। 85 এত টাকা
এত টাকা। ওকে, চলো এবার তোমার টার্গেট হচ্ছে ওয়াই কে, যে হোয়াট ইজ দ্য ডেইলি আর্নিং অফ ওয়াই। আচ্ছা লেখো পরের পেজে যে ওয়াই এর প্রতিদিনের উপার্জন কত হবে। ফার্স্টে বললাম দুটোকে অ্যাড করে দাও, অ্যাড করবে কাকে কাকে সেটা একবার দেখে নাও। অ্যাড করছিলাম এক্স ওয়াই ওয়াই জেড, তাই তো। তাহলে ফার্স্টে যে এক্স আর ওয়াই এর একদিনের উপার্জন, ওকে, তারপর ওয়াই আর জেড এর একদিনের উপার্জন। লেখো এক্স প্লাস ওয়াই প্লাস ওয়াই প্লাস জেড মাইনাস এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এই পোর্শনটু মাইনাস করে দিতে হবে। আর ব্র্যাকেটে লিখে দিতে হবে এটার অ্যাকর্ডিং যে প্রতিদিনের প্রতিদিনের উপার্জনের মতে, জাস্ট এটু নিজের ভাষায় লিখতে পারো। এবার এটার অ্যাকর্ডিং দেখো এক্স প্লাস ওয়াই যেটা আছে সেটা তুমি কত বের করেছো। এক্স প্লাস ওয়াই এখানে 115 আর এটা 85, যোগ করে দাও। তাহলে 1150, এটা 5 আছে আর এটা 85, আর মাইনাস করতে হবে তোমার এক্স প্লাস ওয়াই প্লাস জেড 160। তাহলে 160 এটাকে মাইনাস করে দাও 160। তাহলে এখান থেকে যদি 15 দিয়ে দাও 85 কে, কত হচ্ছে 15 দিয়ে দিলে এটা 100 হয়ে যাবে, আর 100 মানে 200, মানে এইটুক তোমার টোটাল 200। তো লেখো এটা 200 মাইনাস 160, মাইনাস করলে এটা 40। তার মানে ওয়াই এর প্রতিদিনের উপার্জন কত, 40 টাকা। 40 টাকা। এবার এইটাকেই তোমার উত্তর হিসাবে লিখে দিতে হবে, কারণ অবশ্যই করে উত্তরটাকে সুন্দর করে সাজিয়ে লেখা উচিত আর লিখবে। ওকে, তাহলে গেল এটা আমাদের সেকেন্ড কোশ্চেন। চলে আসো নাম্বার থার্ড কি বলছে। নাম্বার থার্ড ফ্র্যাকশনের কোশ্চেন আছে, ভালো করে বোঝো তাহলে কাজ হয়ে যাবে। কি বলেছে একদম বেসিক, মানে তুমি যদি শর্ট অ্যাপ্রোচে করো সেকেন্ড লাগবে, কিন্তু আমাদের তো লিখতে হবে এটা। বলেছে দ্য সাম অফ দ্য নিউমারেটর এন্ড ডিনোমিনেটর অফ এ ফ্র্যাকশন ইজ 11। সাম বলে দিয়েছে, তো ফার্স্টে লেখো ধরি, অনেকে মনে করেও লিখতে পারো একই ব্যাপার। ধরি নির্ণেয় ভগ্নাংশটি হলো, এক সেকেন্ড, ভগ্নাংশটি হলো এক্স বাই ওয়াই, এক্স বাই ওয়াই। এবার একটা কথা আছে, তুমি এক্স ওয়াই তো ধরছো, অবশ্যই করে এক্স আর ওয়াই কে নট ইকুয়ালস টু 0 করবে। পাশে লিখে দেবে এক্স কমা ওয়াই নট ইকুয়ালস টু 0। কেন? কারণ এক্স আর ওয়াই এর মানটা কখনোই 0 হবে না। 0/0 যদি হয় এটা ম্যাথমেটিক্যালি এরর হয়। ওকে, তাহলে কিছু কিছু এক্সামিনার আছে যারা এই জিনিসগুলোকেও খেয়াল রাখে, তাহলে এখান থেকে তোমার 1 নাম্বার বা হাফ মার্কস কেটে নিতে পারে। ওকে, তো এটা ধরে নিলাম। ইংলিশে যেটা লিখবে লেট আস অ্যাজিউম দ্যাট দ্য ফ্র্যাকশন ইজ এক্স বাই ওয়াই, ওটার অ্যাকর্ডিং লিখলেই হয়ে যাবে নর্মাল। এবার কোশ্চেনে বলেছে যে নিউমারেটর আর ডিনোমিনেটর মানে এক্স আর ওয়াই, যেটা তোমার লব আর হর আছে, তাদের যোগফল কত, 11। তো প্রশ্নানুসারে লিখতে পারো বা এটা নর্মাল ভাবেও করতে পারো। তো আমি এখান থেকে প্রশ্নানুসারে লিখতে পারো। বলেছে ইফ দ্য নিউমারেটর ইজ ডিক্রিজ বাই 1 দ্য ফ্র্যাকশন বিকামস এত, 1/4 হয়ে যাচ্ছে। তাহলে এবার লিখতে পারো প্রদত্ত, যেটা দেওয়া আছে তার জন্য প্রদত্ত লেখা হলো। কি বলেছে, লব ও হরের যোগফল
লব ও হরের যোগফল এক্স প্লাস ওয়াই সমান সমান 11, এটা করে নেবে। ওকে, এইটুক আমি করে এটাকে 1 নম্বর সমীকরণ করে দিলাম, কাজে লাগবে। নেক্সট কি বলেছে, বলেছে ইফ দ্য নিউমারেটর ইজ ডিক্রিজ, মানে কমে যাচ্ছে, কত দ্বারা? 1 দ্বারা। তাহলে লেখো নিউমারেটর মানে কি? নিউমারেটর মানে হচ্ছে তোমার লবটা, ডিনোমিনেটর মানে তোমার হরটা। তাহলে লেখো, এবার প্রশ্নানুসারে লিখতে পারো, ওটা আলাদা করে দেখানোর দরকার নেই, আমি এটাকে লিখলাম প্রশ্নানুসারে। প্রশ্নানুসারে কি বলছে, তোমার এক্সটা যদি 1 কমে যায়, কমিয়ে দাও x-1 হলো, নিউমারেটর কমিয়েছি, ডিনোমিনেটর অ্যাজ ইট ইজ আছে y, তাহলে যেটা দাঁড়াচ্ছে সেটা 1/4, এটা তোমার কোশ্চেনের অ্যাকর্ডিং দেওয়া আছে, যারা ইংলিশে করবে অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন লিখলেই হয়ে যাবে। ওকে, তো এবার তোমার নেক্সট স্টেপ যেটা হচ্ছে, এটাকে ক্রস মাল্টিপ্লাই করো, ওটা আলাদা করে লিখতে পারো যে উভয় পক্ষে 4 দ্বারা গুণ করে পাই, অথবা নাও করতে পারো, অসুবিধা নেই। কারণ আমি সবসময় বলি যেটা করা উচিত, কিন্তু তুমি যদি নাও করো ওটা স্যারের উপর অনেক সময় ডিপেন্ড করে যে কাটবে কি কাটবে না, কাটে না ম্যাক্সিমাম সময়, তাই হয়। তো 4 দিয়ে এটাকে মাল্টিপ্লাই করো, কত হচ্ছে 4x - 4 = y। ওকে, নেক্সট দেখো কি বলেছে, নেক্সট এই ওয়াইটাকে এদিকে আনো, কত হবে 4x - y = 4। এবার এটা 1 নম্বর হলো, এটা তোমার 2 নম্বর সমীকরণ, দুটো ইকুয়েশন তোমার কাছে রেডি। তাহলে দুটো সমীকরণ যদি তোমার কাছে থাকে, তুমি তো কাজ করতে পারবে। তোমাকে বলেছে ফাইন্ড দ্য ফ্র্যাকশন, ফ্র্যাকশনটাকে বের করতে হবে। তাহলে তুমি দেখতে পাচ্ছ 1 নম্বর আর 2 নম্বরকে যদি যোগ করে দাও, তাহলে দেখো এটার মাইনাসে ওয়াই, এটা প্লাসে ওয়াই, কেটে যাবে। তাহলে নেক্সট পেজে আমি লিখছি, ওটা লেখো 1 নং ও 2 নং সমীকরণকে যোগ করে পাই। ওকে, তাহলে যোগ করলাম, কি কি যোগ করবো একবার দেখাতে হবে। ফার্স্টে এক্স প্লাস ওয়াই আছে, লেখো এক্স প্লাস ওয়াই, আর এটাই কত আছে 4x - ওয়াই প্লাস 4x - ওয়াই, এটা রেসপেক্টে কত আছে, ফার্স্টেরটা 11, তারপরটায় 4, 11 + 4 লিখে দিলে। নেক্সট স্টেপ দেখো কি হচ্ছে, এই ওয়াই ওয়াই ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, 4টে, এটা 5টা এক্স হয়ে যাচ্ছে 5x, আর এটা যোগ করলে 15 15। তাহলে এখান থেকে তোমার এক্স এর যে মানটা হবে 15/5, তাহলে এখান থেকে এক্স এর মানটা কত হচ্ছে 3। অনেকে এটা স্টেপ জাম্প করে ডিরেক্ট 3 করে দেবে, তাই নয়, পুরো দেখাবে এই লাইনটা। ওকে, তাহলে এইটা এক্স এর মান পেয়ে গেছো। এবার এক্স এর মানটাকে তুমি যদি 1 নম্বর সমীকরণে বসাও, তাহলে ওয়াই পেয়ে যাবে, অথবা 2 নম্বর সমীকরণে বসালেও হয়ে যাবে, কিন্তু কোনটা বেশি সুইটেবল তোমার জন্য? নাম্বার 1। তাহলে লেখো এক্স এর মান, এক্স এর মান 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই। ওকে, তাহলে 1 নম্বর সমীকরণ কত আছে, এক্স প্লাস ওয়াই, তাহলে এক্স এর মান কত বসাচ্ছি 3, 3 + ওয়াই = 11, তাহলে এখান থেকে ওয়াই এর যে মানটা কত আসবে 8 চলে আসবে। তাহলে এক্স এর মান জানো, ওয়াই এর মান জানো, কাজ হয়ে গেছে। তাহলে এখান থেকে আমি পাশে লিখে দিলাম, তোমাকে কি বের করতে দিয়েছে, বের করতে দিয়েছে ফাইন্ড দ্য ফ্র্যাকশন। তো লেখো নির্ণেয় ভগ্নাংশ, অন্য কালি দিয়ে আমি লিখে দিচ্ছি, লেখো এখানে লিখলাম। হ্যাঁ, নির্ণেয় ভগ্নাংশটি হলো যেটা x/y, এক্স আর ওয়াই এর মান বসিয়ে দাও, এক্স এর মান কত পেয়েছি 3, আর ওয়াই এর মান 8, তাহলে 3/8 কত হবে 3/8 হয়ে গেল আমাদের অ্যান্সার। তো উত্তরটা অবশ্যই লিখে দেবে, অতএব ততএব সাইন টাইন ইউজ করবে না, জাস্ট উত্তর লিখবে, আর কিছু লাগবে না। নেক্সট কোশ্চেন কি বলেছে, চলে আসো নাম্বার 4-এ। ওকে, সলভ করো, ততক্ষণ আমি একটু জল খেয়ে নিই।
করো কি বলেছে, এ ফিক্সড অ্যামাউন্ট বিকামস বলেছে 7200 ইন 2 ইয়ার্স, মানে 7200 টাকা 2 বছরে হচ্ছে। আর বলেছে কি কম্পাউন্ড ইন্টারেস্ট রেটে দেওয়া আছে কত, 20% আছে। তাহলে ফাইন্ড দ্য প্রিন্সিপাল অ্যামাউন্ট, অ্যান্সার করো নিজেরা। দেখো খেয়াল করো কিভাবে করতে হবে। ফার্স্টে আমরা কি জানি, আগে ফর্মটা বলো। এখান থেকে যদি ফর্মটাকে লিখি, আমরা জানি কম্পাউন্ড ইন্টারেস্টে কি বলে, অ্যামাউন্ট প্রিন্সিপাল 1+r/100 পাওয়ারে n, এই পোর্শনটা। এবার এটা শর্ট অ্যাপ্রোচ, তো সেকেন্ড অ্যান্সার চলে আসবে কিভাবে, 20% আছে, 20%-এর ফ্র্যাকশন ভ্যালু কত হয়, 1/5, 5-এরটা 6 যাচ্ছে রেশিও, স্কোয়ার হবে 2 বছর, তাহলে 5-এর স্কোয়ার 25 থেকে 36 হচ্ছে। 36-এর ভ্যালু কোশ্চেনে তোমার 7200 আছে, তার মানে কত গুণে, 200 গুণে। তাহলে ওখান থেকে 25-এর সাথে 200 গুণ করলে 5000, মানে 5000 অ্যান্সার, মুখে মুখে হয়ে গেল। কিন্তু এটা করলে হবে না, আমাদের এই প্রপার ওয়েটা দেখাতে হবে। চলে আসো, তো এইটার পরিচয় ফার্স্ট দেবে। নর্মালি যা যা গিভেন আছে সেইটাকে লেখো, কি কি গিভেন আছে। ওকে, যা যা গিভেন আছে লেখো। ফার্স্টে বলেছে এ ফিক্স অ্যামাউন্ট, মানে অ্যামাউন্ট দেওয়া আছে। ওকে, অ্যামাউন্ট বলতে সুদ আসল। ওকে, অ্যামাউন্ট মানে কি আগে বলছো, অ্যামাউন্ট মানে যেটা হয় সেটা হচ্ছে প্রিন্সিপালের সাথে তোমার ইন্টারেস্টটাও ইনক্লুড হবে। এটাকে সবৃদ্ধ মূল্য বলা হয়। কি বলা হয়, সবৃদ্ধি মূল্য বলা হয় বাংলায়। লেখো, প্রদত্ত কি আছে, সবৃদ্ধি মূল, যেটা এ দিয়ে দাও, সেটা কত আছে, 7200 টাকা। ক্লিয়ার? ওকে, সময় কত, 2 বছর। সময় যেটাকে আমরা এন দ্বারা রিপ্রেজেন্ট করি সেটা 2 বছর। ওকে, আর কি বলেছে, কম্পাউন্ড ইন্টারেস্ট অবশ্যই। সুদের হার কত, 20% বার্ষিক, সেটাও লিখবে। সুদের হার বার্ষিক, যেটাকে আমরা আর দ্বারা রিপ্রেজেন্ট করি, সেটা 20% আছে। ওকে, গেল। নেক্সট কি বলেছে, নেক্সট এখান থেকে প্রিন্সিপাল অ্যামাউন্ট বের করতে হবে, মানে প্রিন্সিপালটা কত। প্রিন্সিপাল অ্যামাউন্ট মানে তোমার প্রিন্সিপালটাই বাউন্ড করতে হবে, মানে পি। তো এখানে লেখো ধরি, এখানে লেখো ধরি, ধরি মূলধন পি টাকা, পি টাকা। ওকে, কত, পি টাকা লিখলাম। এবার আমরা ফর্মুলাটাকে ইউজ করব, তাহলে আমরা জানি ইউজ লিখে দেব, উই নো দ্যাট। লেখো, আমরা জানি, আমরা জানি এটা কি, অ্যামাউন্ট যেটা হয়ে যায় পি ইন্টু 1+r/100 পাওয়ারে n। তাহলে এটার অ্যাকর্ডিং তোমার অ্যামাউন্টটা কোশ্চেনে মান বসিয়ে পাই 7 এত, প্রিন্সিপালটা বের করতে হবে, আর 1+r, এটা 20/100 পাওয়ারে এটা n, আর n মানে কোশ্চেনে কত দেওয়া আছে, 2 বছর, তাহলে এটাকে 2 বসিয়ে দিলাম। ওকে, আচ্ছা আমি পেজ নিলাম না, পাশে করে দিচ্ছি অন্য কালি দিয়ে, খেয়াল করো। এটার অ্যাকর্ডিং নেক্সট লাইন যেটা আমরা লিখবো, আমি এই পাশে ইউজ করে দিচ্ছি। এটার অ্যাকর্ডিং 72 যেটা আছে লেখো, 7200 প্রিন্সিপাল থাক। আর এটাকে যদি সলভ করো কত হচ্ছে, এটা নর্মালি কেটে কুটে ছোট করতে পারো, এটা ডিরেক্ট কাটছে 5 বারে। তো এটাকে যদি দেখো, 5 হচ্ছে একবার, 5, আর এটা হচ্ছে উপরে 6, এটা যদি স্কোয়ার আছে তাই 2 বার লিখবো, এত। তাহলে এখান থেকে যদি ক্যালকুলেশন করো, 7200 এক লাইনে করবে না, তাহলে স্টেপ জাম্প হয়ে যাবে। এটা 36 আর এটা 25,
তাহলে তোমার পি এর যে মানটা হয়ে যাবে সেটা এক্স্যাক্ট 7200 ইন্টু 25 উপরে গুণ হবে আর নিচে 36। এটা কাটে কত বারে? 200 বারে। তার মানে এটা 5 দুগুনি, এই 25 দুগুনি 50, আর এটা দুটো জিরো। মানে প্রিন্সিপাল হচ্ছে 5000 টাকা। প্রিন্সিপাল কত হচ্ছে? এত টাকা। এত টাকা, এটাকে উত্তর হিসাবে লিখবে। উত্তরটা কি লিখবে? উত্তরটা লিখবে তাহলে, বা অতএব দিয়ে করতে পারো, অতএব আমরা মূলধন কত পেয়েছি? 5000 টাকা। অতএব মূলধনটি হলো 5000 টাকা। জাস্ট এটুকু তোমরা লিখে বক্স করলেই চলে আসবে, আর কিছু নয়, ব্যাস এইটুকু। নেক্সট নেক্সট কোশ্চেন দেখো, ত্রিকোণমিতির কোশ্চেন রেখেছি। আমি তোমাদের বলেছিলাম কোনো সিউরিটি নেই যে কি কোশ্চেন দেবে বা দেবে না, তার জন্য কিছু অ্যাডভান্সের কোশ্চেন আমরা করব, সেটা মেনসুরেশন হোক বা ত্রিকোণমিতি হোক বা তোমার ইসের এপিজিপির সিরিজের কোশ্চেন হোক, ঠিক আছে? ওগুলো আমরা দেখে নেব। নেক্সট কি বলেছে দেখো, এখান থেকে কোশ্চেনটাকে আগে লিখি। দেখো, মানে এটাকে সিম্পলিফাই করতে হবে অ্যাকচুয়ালি, আর কিছু নয়। সাইন থিটা বাই 1 প্লাস কস থিটা প্লাস 1 প্লাস কস থিটা বাই এটা সাইন থিটা। ওকে, এটা অ্যাকর্ডিং গেল। এবার এটার অ্যাকর্ডিং যদি যায়, এটাকে যদি সিম্পলিফাই করো, তোমরা জানো এলসিএম করতে হবে। আমি দেখিয়ে দিই একটু। 1 প্লাস কস থিটা আর গুণ আছে সাইন থিটা। আর আমাদের যা লাগবে না, যদি আসে কোশ্চেন, বেসিক ত্রিকোণমিতি আসবে, মানে ওই অ্যাডভান্স পোর্শনের দিকে যাবে না, নর্মাল থাকবে। তার জন্য বেসিকটুকু অন্তত জানা উচিত, যেটুকু আমাদের ক্লাস 10 অবধি ছিল, তাই তো? চলো নেক্সট, এখান থেকে যদি সিম্পলিফাই করো, এটাকে গুণ করলে সাইন স্কোয়ার হয়ে যাবে। সাইন স্কোয়ার থিটা প্লাস এই টার্মটা আর এই টার্মটা সিমিলার, তার জন্য স্কোয়ার হিসাবে ভেঙে দাও, বা স্কোয়ার একবার লিখে দাও। কস থিটা তার এটা স্কোয়ার গেল। নেক্সট লাইনে কি হবে? নেক্সট লাইনে দেখো, এটাকে সিম্পলিফাই করলে সাইন স্কোয়ার থিটা প্লাস এটা এ আর এটা বি, এটাকে ভেঙে দিতে পারো। এ স্কোয়ার প্লাস 2 কস থিটা প্লাস কস স্কোয়ার থিটা, এটা ভেঙে দিতে পারো। ওকে, ভেঙে দিলাম। আর নিচেরটা যেরকম আছে রাখো, 1 প্লাস কস থিটা ইন্টু সাইন থিটা। এবার নেক্সট স্টেপ যেটা তোমরা করবে সেটা কি? সেটা এই সাইন স্কোয়ার থিটা আর কস স্কোয়ার থিটা কত হয়? 1 হবে। কত হবে? 1 হবে। তাহলে 1 হলো, 1 যোগ এখানে কত আছে? 1 আছে, আর এটা 2 কস থিটা আর 1 প্লাস কস থিটা আর এটা সাইন থিটা। ওকে, এটা রেকর্ডিং গেল। এবার নেক্সট যেটা করবে, এখানে আমি দেখাচ্ছি। আর এখানে না একটা জিনিস তোমরা প্রপার্টি ইউজ করে দেবে, যেখানে আমরা এটা ইউজ করছিলাম যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা মানে যে 1, সেটা ব্র্যাকেটে দেখিয়ে দেবে যেখানে ইউজ করছো। নেক্সট লাইনে দেখো, 1 1 যোগ করলে কত হয়? 2। 2 প্লাস এটা কত থাকছে? 2 কস থিটা, আর এটা হচ্ছে 1 প্লাস কস থিটা ইন্টু সাইন থিটা। ওকে, নেক্সট স্টেপ যেটা করবে, দেখো 2 কমন চলে আসে এখান থেকে, তো কত পড়ে থাকে? 1 প্লাস কস থিটা, আর এটার অ্যাকর্ডিং দেখো 1 প্লাস কস থিটা যেটা আছে, আর সাথে মাল্টিপ্লাই হচ্ছে সাইন থিটা। দেখো এই পোর্শনটা এটা কেটে যাচ্ছে, তাহলে তোমার সিম্পলিফাই যেটা হচ্ছে 2 বাই সাইন থিটা। 2 বাই সাইন থিটা রাখতে পারো, অথবা 1 বাই সাইন থিটা মানে কি? কোসেক থিটা। তাহলে এটাকে 2 কোসেক থিটাতেও কনভার্ট করতে পারো, আর ব্র্যাকেটে লিখে দেবে যে 1 বাই সাইন থিটা মানে কোসেক থিটা। এটা পুরোটা সিম্পলিফাই করলে এই প্রপার ওয়েতে আসবে। নেক্সট, এই কোশ্চেনটা সলভ করো। এটাকে লিখে দিই আমি, মেন ব্যাপারটা কি আছে এটায়। এটাতে পুরো এই পোর্শনটা আছে যেটা a cos থিটা প্লাস b sin থিটা ইকুয়ালস টু c আছে, আর তোমাকে বের করতে হবে a sin থিটা মাইনাস b cos থিটা তার হোল স্কয়ার, এই পোর্শনটুক। তাহলে এই পোর্শনটুক যদি শর্ট অ্যাপ্রোচে করতে, এটা অপশনের অ্যাকর্ডিং করতে হয়, কিন্তু এটাই তো আমরা ডেসক্রিপটিভ ভাবে কিভাবে দেখবো একটু দেখো, খেয়াল করো। আগে বোঝার জায়গা যেটা, সেটা হচ্ছে এই জায়গাটাতেই, যে এখানে এর সাথে কে গুণ আছে? cos থিটা। এর সাথে কে গুণ আছে? cos থিটা। কিন্তু এখানে এর সাথে কে গুণ আছে? সাইন থিটা। মানে ব্যাপারটা ইন্টারচেঞ্জ হয়ে যাচ্ছে, ঘুরে যাচ্ছে। এখানে বি এর সাথে গুণ ছিল সাইন থিটা, কিন্তু দেখো এখানে আমার বের করতে দিয়েছে বি এর সাথে কস থিটা। সেই রেসপেক্টে আমার কাজটা স্টার্ট করতে হবে। কিভাবে? দেখে নাও, খেয়াল করো, পুরো জিনিসটাকে দেখবে।
ফার্স্টে যেটা আছে না, এটাকে দেখো, এটাকে লেখো, এখান থেকে স্টার্ট করছি। এ কস থিটা প্লাস বি সাইন থিটা ইকুয়ালস টু সি আছে। তো আমি কি করলাম, উভয় পক্ষে বর্গ করে পাই, স্কোয়ার করে দিলাম বোথ সাইডে। বোথ সাইডে যদি স্কোয়ার করো, স্কোয়ার করলে ভেঙে যাচ্ছে, দেখো এ স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস 2ab কস থিটা সাইন থিটা প্লাস বি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা সমান সমান সি স্কোয়ার। এই পার্টটুক পেলাম। এবার এখান থেকে তোমার কাজ হচ্ছে এইটাকে চেঞ্জ করে দেওয়া। কেন? কারণ এর সাথে না সাইন গুণ থাকবে, সেটা আমার বের করতে হবে। তাহলে আমি কি করলাম, এ স্কোয়ারটা থাকলো, এটাকে কায়দা করে লিখে দিলাম 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। কারণ আমরা প্রত্যেকে জানি কস স্কোয়ার থিটা মানেই 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, সেটা পাশে ব্র্যাকেটে ইউজ করেছো, দেখিয়ে দেবে। প্লাস 2ab সাইন থিটা কস থিটা, এটাকে আবার চেঞ্জ করে দাও, বি স্কোয়ার, এটাকে চেঞ্জ করলে কত হবে, 1 মাইনাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু এটা সি স্কোয়ার। ব্যাস এইটুকু, এই পার্ট। এবার নেক্সট মাল্টিপ্লাই করে দাও প্রত্যেকটা, এটাকে মাল্টিপ্লাই করলে এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস 2ab সাইন থিটা কস থিটা প্লাস বি স্কোয়ার কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু সি স্কোয়ার। গেল। নেক্সট লাইন কি করছো, সাইন গুলোকে একদিকে দেওয়ার কনস্ট্যান্ট পার্ট এবিসি যে আছে এদিকে নিয়ে আসো, তাহলেই হবে। তাহলে দেখো এ স্কোয়ার থাকলো, আর এখান থেকে প্লাস বি স্কোয়ার আছে, সিটাকে এদিকে আনো, মাইনাস সি স্কোয়ার হয়ে গেল, আর বাদ বাকি ওদিকে দিয়ে দাও সব, মানে এইটাকে দিয়ে দাও ফার্স্টে, পজিটিভ এ স্কোয়ার হয়ে যাবে, এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, কারণ এদিকে তোমার নেগেটিভ ছিল, ওদিকে গেলে পজিটিভ হয়ে যাবে। গেল। আর এই পোর্শনটা কি হবে, প্লাসে ছিল, ওদিকে গেলে মাইনাস 2ab সাইন থিটা কস থিটা হয়ে যাবে। ওকে। আর এই পোর্শনটা কি ছিল, নেগেটিভ ছিল, ওদিকে গেলে প্লাস হয়ে যাবে, প্লাস বি স্কোয়ার কস স্কোয়ার থিটা হয়ে যাবে। গেল। এবার এখান থেকে এই পোর্শনটা একটা ফর্মুলা, আর কিচ্ছু নয়, এই পোর্শনটুকু একটা ফর্মুলা। কি ফর্মুলা, খেয়াল করো, এটা হয়ে যাবে এ সাইন থিটা তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এই পোর্শনটা মানে এ সাইন থিটা ইন্টু বি কস থিটা, আর এই পোর্শনটা মানে কি লিখতে পারি, বি কস থিটা তার এটা হোল স্কোয়ার হিসাবে লিখে দিতে পারি। দেখো পুরো সেট আপটা চলে আসলো এবার। তাহলে এখান থেকে কি হচ্ছে, এটা এ সাইন থিটা, এখান থেকে মাইনাস বি কস থিটা তার এটা হোল স্কোয়ার। দেখো এই মানটাই তোমাকে বের করতে দিয়েছে, এই মানটাই তোমাকে বের করতে দিয়েছে, এ সাইন থিটা মাইনাস বি কস থিটা তার হোল স্কোয়ার। আর সেটা মানে কত, এটার অ্যাকর্ডিং। তাহলে কত হচ্ছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এইটা হয়ে যাবে তোমার অ্যান্সার। ওকে, এটা হয়ে যাবে তোমার অ্যান্সার। তাহলে আমরা আজকে কিছু অ্যারিথমেটিকের সাথে অ্যাডভান্সেরও কিছুটা পোর্শন দেখলাম। আগের ক্লাসে আমরা মেনসুরেশনের টপিক কিছু দেখেছিলাম, একটা কোশ্চেন দেখেছিলাম ওখান থেকে, রম্বোসের মনে হয়। ওকে, তো আজকের ক্লাস এই অবধি রাখবো। ক্লাসটা কেমন লেগেছে অবশ্যই করে জানাবে, আর যারা নতুন আছো অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। আর লাস্ট একবার আমি এটা বলে দিই যে ব্যাচ রিলেটেড, দেখি এখানে রেখেছে নাকি, হ্যাঁ দেখে নাও, যারা এখনো এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করনি অবশ্যই করে জয়েন করে নেবে, কারণ তোমাদের ডাব্লিউপি আর কেপিএসআই কে টার্গেট করে তোমাদের যে ক্লাস স্টার্ট হবে মেন্সের, বিশেষ করে ডেসক্রিপটিভ পার্টটা অবশ্যই করে তোমরা এখান থেকে আপডেট পেয়ে যাবে। তাই নতুন যারা আছো অবশ্যই তোমরা জয়েন করে নেবে টেলিগ্রাম চ্যানেলে, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। ওকে, আর যারা একটু আগে আমি বলেছিলাম আরেকবার বলে দিই, যারা ক্লার্কশিপ আর মিসনিয়াসকে টার্গেট করছো তারা অবশ্যই করে এই ব্যাচটায় জয়েন করতে পারো। তোমরা ওই হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ, ওটাই কল করে নিতে পারো বা মেসেজ করে রাখতে পারো। ঠিক আছে, তো চলো আজকে এই অবধি রাখছি, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ক্লাসে।